টেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে সরস্বতী পুজো, আমি জাস্ট স্নান করে উঠলাম। এখন আমি হাতে মেহেন্দি পরবো। চলো আমি মেহেন্দি পরি, তারপর তোমাদেরকে সবটা দেখাবো। দেখো, চান টান করে উঠে আমি কিন্তু বসে পড়েছি মেহেন্দি পড়তে। আর তোমরা তো জানো পুজো মানে শ্যাম্পু করবোই। আর আগে যদি মেহেন্দিটা না পরে নিতাম তাহলে তো শ্যাম্পু করতে গেলে উঠে যাবে। সেই জন্য স্নান টান করে আমি এখন মেহেন্দি পড়তে বসেছি। এদিকে আবার দেখো, তোমাদের কাকু আর তোমাদের প্রীতম ভাই যদি চান করে নেমে পড়ে তাহলে তোমাকে খেতে দিতে যেতে হবে। ওই জন্য ওরা কিন্তু এখনো নামেনি। ওই জন্য আমি আছি মেহেন্দি পড়তে। আর বেটা ছেলে মানুষরা তো জানো, চান করলে দাঁড়িয়ে থাকবে না, ওদের আগে কিন্তু খিদে পাবে না। যখন ওদের চান করবে তখনই ওদের খিদে পাবে। তোমাদের কাকুকে যাও বুঝিয়ে রাখতে পারবো, প্রীতম যদি একবার নেমে পড়ে তখনই ডাকতেই থাকবে, মা আগে খেতে দাও খেতে দাও। ও তো সকাল থেকে খায় না, যেন উপরেই থাকে। ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে, ওর যতক্ষণ না চানটা হয় আমি ততক্ষণ তাকে মেহেন্দিটা পরে নিই। তাই জন্য কিন্তু আমি ফার্স্ট স্নান করে কোনো দিকে না তাকিয়ে আমি আগেই সিঁদুরটা মাথায় দিয়ে আমি আগে মেহেন্দি পরতে বসে পড়েছি। দেখো ও কি সুন্দর করে মেহেন্দি পরে দিচ্ছে। ওর কিন্তু হাতটা ব্যথা করছে, তাও আমি জিজ্ঞেস করছি তোমার কি হাত ব্যথা করছে? ও বলছে না, ও কিন্তু মন দিয়ে একভাবে আমাকে মেহেন্দি পরিয়েই যাচ্ছে। আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আমার তো ভালোই লাগছে ও মেহেন্দি পড়াচ্ছে, কিন্তু ওর কিন্তু হাত ব্যথা হচ্ছে। কিন্তু ভীষণ ভালো মেয়ে, ওর ব্যথা হচ্ছে তাও কিন্তু বলছে না যে ব্যথা লাগছে। ও মন দিয়ে একভাবে আমাকে মেহেন্দি পড়াচ্ছে। তো দেখো এখন কিন্তু আমার হাতে এই পাতাটা হচ্ছে, তারপরে কিন্তু আমার উপরে পাতাটা আবার মেহেন্দি পড়ানো হবে। আর তোমরা জানো, আমার একটা ছোটবেলার মেহেন্দির ঘটনা মনে পড়ে গেল। আগে না আমরা ছোটবেলায় পাতা বেটে মেহেন্দি পড়তাম। আর আমার বাবার তো ছিল রেডিমেডের জামা কাপড়ের ব্যবসা। আমরা না একবার মেহেন্দি পাতা হাতে লাগানোর পরে কখন জানি আমার বাবার মালের গাঁটের ওপর ব্লাউজের বান্ডিলে লেগে গেছিলো মেহেন্দি পাতা দিয়ে, পুরো ব্লাউজের বান্ডিলে দাগ পড়ে গেছিলো। কি বকা না খেয়েছিলাম, সেইগুলো এখন মনে পড়ে যাচ্ছে। আর এখন দেখো কোনো খাটনিই করতে হয় না, এখন কি সুন্দর টিউব কিনতে পাওয়া যায়। টিউব কিনে নিয়ে এসো আর হাতে পরে নাও। আগে পাতা বাটো, শিলনোড়ায় করে বেটে, তখন মানুষের ঘরে ঘরে এত মিক্সি ছিল না, পাতা বেটেও আমরা কিন্তু হাতে লাগিয়েছি। কিন্তু এখন আর সেসব দিন কোথায়, এখন কেনো আর লাগিয়ে ফেলো। আর কি তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যায়। এটা তো চায় না মেহেন্দি, এটা কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে সুন্দর কালার এসে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আবার বেশি দিন থাকবেও না, 3-4 দিনের মধ্যে এটা কিন্তু উঠেও যাবে যদি আমরা জল বেশি ঘাটি তাহলেই। আর জল না ঘাটলে অনেক কদিনই থাকবে। তো চলো আমি কিন্তু এখন বেশি কথা না বলে আগে মেহেন্দিটা মন দিয়ে দেখে নিই। ফাইনালি দেখো, আমি আমার হাতের পাতাতে মেহেন্দি পড়া হয়ে গেছে। এবার আমি ওপরটায় পরবো। আর যে মেহেন্দিটা পরিয়েছে সত্যি সে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর, তাই জন্য ওর মেহেন্দিটা পড়া এতটা সুন্দর হয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর ওর নাম হচ্ছে গুনগুন। ও খুব সুন্দরভাবে মেহেন্দি পড়ায়, দেখতে পাচ্ছে। দেখো আমি করেছি মেহেন্দি পড়েছি। চলো তাকে তোমাদেরকে দেখাই। চলো ঘোরাও। এই যে এটা হচ্ছে গুনগুন, এই আমাকে মেহেন্দি পরিয়েছে। ওর মুখটা তোমরা দেখো। হচ্ছে রাইস আর চিকেন কষা, আমার জন্য আলুর দম মটরশুঁটি দিয়ে। চলো খাওয়া যাক। তো দেখো, তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি মেহেন্দি পড়ছি। এ দেখো, আমি তোমাদেরকে এই পিঠটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এই পিঠটা কিন্তু তোমাদের দেখানো হয়েছিল না। এ দেখো, এই পিঠটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। কিন্তু দেখো, এই পিঠের থেকে এই পিঠটা কিন্তু বেশি ভালো লাগছে। আর সত্যি বলতে মেহেন্দি পড়াটা না, এই ছোটোবেলাটা না, আমাদের বাপের বাড়ির সামনেটায় বিশাল সরস্বতী পুজোর মেলা হয়। আর ওখানে খুব মেহেন্দির ছাপ দিতে বসে। তো আগে আমরা ছোটোবেলায় পাতা মেহেন্দি বেটে হাতে লাগিয়েছি, কত কষ্ট করেছি, লেবু খয়ের চিনি কত কিছু দিয়েছি। তারপর একটা সময় যখন আমাদের বাপের বাড়ির ওখানে আমরা যখন বড়, তখন খুব ছাপ দেওয়া মেহেন্দি উঠেছিল, মেহেন্দি পড়তাম। তো আজকে আমাকে একজন পরিয়ে দিয়েছে, এত ভালো লাগছে মেহেন্দি পড়তে। আর মেহেন্দি পড়তে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু আজকে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো কিন্তু আমরা সবাই জানি যে সরস্বতী ঠাকুর হলুদ কালার পছন্দ করে। আর প্রত্যেক বছর আমার বাবা আমাদের হলুদ রঙেরই জামা দিত। তো দেখতে পাচ্ছি, দেখো আমিও কিন্তু হলুদ রঙের নাইটি এই যে পরে নিয়েছি। আজকে আমি হলুদ কালারের নাইটিই পরে নিয়েছি, নতুন কিন্তু এটা। আর সরস্বতী পুজোটা খুব মানে ইচ্ছা আছে সরস্বতী পুজোর দিন কটা খুব ভালো কাটাবো। এবার দেখো, আমি ভালো কাটাবো চাইলেই যে ভালো কাটাতে পারবো এমন তো নয়। তো ছোটোবেলা থেকে সরস্বতী পুজোটা আমাদের একটা বিশাল আনন্দের দিন বলতে পারো, যেহেতু কালনা সরস্বতী পুজো এত বড় করে হয়, এত বড় বড় প্যান্ডেল হয়। এবার প্রীতমকে এই জাস্ট আমরা খেয়ে উঠলাম। আর দেখেছো তো আজকে আমরা পুজোর দিনে কী রান্না করেছি। আজকে আমি করেছি কিন্তু পোলাও আর মাংস, সেটা তোমাদের কাকু দেখিয়েছে। যাই হোক, অত দেখাবার মতন কিছু নেই, খাবার খেতে হবে, খেয়েছি। আর আমাদের এখানটায় জানো আজকে সবাই সরস্বতী পুজোতে কী খায়, আমাদের পাড়াতে সবাই খিচুড়ি খায়। আর আমার বাপের বাড়িতে দেখেছি ছোটোবেলা থেকে সরস্বতী পুজোতে শ্রীপঞ্চমীতে আমাদের মারা চিড়ে মুড়ি দই খই মুরগি এসব খায়, কিন্তু এই পাড়াতে সবাই খিচুড়ি খায়। কিন্তু আমরা কিন্তু কোনোদিন খিচুড়ি খাই না, কারণ তোমাদের প্রীতম ভাই আর তোমাদের কাকু কেউ খিচুড়ি খায় না, ওই জন্য আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হয় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট নেব, নেওয়ার পরে বিকেলবেলা আবার রেডি শেডি হয়ে যেখানে যাব, যা যা করবো সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, সবার সরস্বতী পুজোটা খুব খুব ভালো কাটুক, ভীষণ ভীষণ সবাই মজা করো, সবাই সাবধানে সুস্থভাবে সুন্দরভাবে সরস্বতী পুজোটাকে আনন্দে কাটাও। চলো সবাইকে টাটা। আর আমাকে দেখো মেহেন্দি পড়াটা কিন্তু বারবার তোমাদের দেখি কিন্তু জানাবে। চলো টাটা।